Hello friends, assalamu alaikum. This is Yasin Arafat and welcome to my channel The Traveling Atmosphere. So বের হয়ে গেলাম অনেকদিন পর একটা ট্যুরে। আজকে ট্যুর দিচ্ছি আমরা ঢাকা থেকে রওনা হয়েছি সাজেকের উদ্দেশ্যে। আজকে যাব সাজেক ভ্যালি। আমাদের সাথে আছে 7টি বাইক। আজকে আমরা 7টি বাইক নিয়ে সাজেক যাচ্ছি আর সাজেকে আজকে আমাদের সাথে আছে পলাশ, প্রান্তিক, শুভ, ইফাজ, সৌভিক এবং সায়েম। সো কথা না বাড়িয়ে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। লেটস এনজয় দ্য ভিডিও। Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me to a place so far, where the palm trees dance and sway. So run with me. If we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun. The water is calling, the night is young. So if I lay down, will you come? So if I lay down, will you come? So if I lay down, will you come? সো গাইস, চলে আসলাম ইন্ট্রো পরে। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো তেমন একটা ভালো না, কারণ কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে খাগড়াছড়ি যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণ রাস্তায় ভাঙা পড়ে। আবার কিছু কিছু জায়গায় রাস্তা মোটামুটি ভালো দেখা যায়। মানে কিছু রাস্তা করছে যেগুলো হচ্ছে একটু মানে ব্রিজ ট্রিজ নতুন করছে, তো সেগুলোর জন্য রাস্তাগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে। তবে রাস্তার উন্নতি চলতেছে, রাস্তা মোটামুটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। নেক্সট টাইম যদি সাজেক কখনো আসা পড়ে তাহলে দেখা গেছে যে আমরা অনেক ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ। অলমোস্ট রাস্তা দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই হয়েছে, তারপরেও ঠিকঠাক করা দরকার, কারণ দেখা যাচ্ছে এটা হচ্ছে সরু রাস্তা, এগুলা টোটালি সরু রাস্তা। আর ন্যারো রাস্তাগুলোর মধ্যে দেখা যায় যে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো অ্যাক্সিডেন্টের কথা না বলি, সামনে আগাই। সো আমরা এখন চলে আসছি রামগড়। এখান থেকে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে। ফ্লাইওভারটা কোথায় গেছে সঠিক বলতে পারতেছি না, তবে ফ্লাইওভারটার স্ট্রাকচার অনেক সুন্দর। একটা ক্রিশ্চিয়ান কবরস্থান। সাজেক ভ্যালির সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানকার ওয়েদার। আমরা যখন ঢুকি এই এরিয়াতে তখন দেখলাম যে মানে অনেক রোদ, রোদ বলতে সূর্য উঠতেছে, সূর্য ওঠার পর একটা তাপ থাকে না, এরকম তাপ। এখন এত ঠান্ডা লাগতেছে আর আকাশে কোনো রোদ নেই, কোনো সূর্য টূর্য নেই। আমার স্কোয়াড মেম্বাররা একটু পর পর কোমর ঠিক করে। সেই 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 ওয়াও, রোড 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 রোড, ও মাই গুডনেস। যেমন ওয়েদার তেমন রোড। দিস ইজ থ্রিল লাইফ, এটাই হচ্ছে আসল থ্রিল। পলাশ, রিল্যাক্স। আমার কো স্কোয়াড মেম্বার সে পুরো পাগল হয়ে গেছে রাস্তার ফিল নিতে নিতে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আর আমি কথা কইতে কইতে জাম্প করলাম।
মোড়গুলা ঢুকার সময় হর্ন দিয়া ঢুকো। কোনটা এটা? আমি তো ওইটা লাভ দিছি মিয়া। সাবধান সাবধান। এই যে এরকম জায়গা দেখলে হর্ন দিও। আমাদের এইবারের ট্যুরে সবচেয়ে বেশি ভয় ছিল পলাশে নিয়ে, কিন্তু আল্লাহর রহমতে পলাশ ভালোই গাড়ি চালাইতেছে, ভালোই মানে রাইড করতেছে, আমাকে ওভারটেক মারতেছে। ভাই 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 তোমার আমি কইছি এত স্পিডে না, কর্নারিং করো আরামে আরামে, রিল্যাক্সে কর্নারিং করো, সময় লাগাও। ওরা আম করে ছাড়া তো স্কট ধরে যাবো না। তুমি আমার পিছে থাকো, তুমি আমার পিছে থাকো। এই হচ্ছে সাজেক ভ্যালির এবড়ো থেবড়ো রাস্তা। এই রাস্তাতেই মানুষ বাইক চালায় এত মজা পায়। লাইফে ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইমে চিল করতেছি সেই রকম। বিশেষ করে অন্ধভাগগুলো এত ভয়ানক লাগে। আসলে এই রাস্তার মধ্যে কথা বললে বা ব্লগিং করতে থাকলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনাদের জাস্ট খালি ভিউ দেখাচ্ছি, বেশি কথা বলবো না। ভিউগুলো দেখেন। এই যে অন্ধভাগ, পুরো অন্ধভাগ, সামনে কি আসতেছে দেখা যাবে না। সো এখানে যদি আমি কথা বলি মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, আর অন্যদিকে দেখা গেছে অন্য দিক থেকে একটা গাড়ি আসলে। সো কেয়ারফুল থাকতেছি আর কি। সো আমার বাকি স্কোয়াড মেম্বাররা সামনেই আছে। ভাই কর্নারিং করে এত মজা। আমি যদি V3টা চালাইতাম তাহলে মনে হয় বেশি মজা পাইতাম। অবশ্যই এই গাড়িতেও মজা আছে। এই মুহূর্তে আমরা অনেক বেশি রাশে আছি, কারণ হচ্ছে আমাদের 10টার স্কোয়াডটা ধরতে হবে। যে যার মতো স্পিডে গাড়ি টেনে যাচ্ছে। আমরা খাগড়াছড়ি অলরেডি ক্রস করে চলে আসছি, আর 10টার স্কোয়াডটা যদি না ধরতে পারি তাহলে দেখা গেছে যে আমাদের 2টার স্কোয়াড ধরতে হবে। আর 2টার স্কোয়াড ধরলে আমাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে, কারণ আমরা হোটেল বুক করিনি, এর মধ্যে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেক ঝামেলা। আর ওইখানে গিয়ে আমরা খাবার পাবো কি পাবো না, আর হোটেলে বুক করার বিষয়ে আরও আমরা যাচ্ছি একটা, যদিও আমরা অফ ডেতে যাচ্ছি না, আমরা উইকেন্ডে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানে ন্যাচারাল ডেগুলোতে। সো দেখি কি হয়। এত তাড়াহুড়া করে এসেও কোনো লাভ হলো না, কারণ আমরা 10টার স্কোয়াডটা ধরতে পারি নাই। 10টার স্কোয়াডটা আমরা মাত্র 15 মিনিটের জন্য লেট করে ফেলছি, তাই আমরা স্কোয়াডটা পাইনি। সো 10টার দিকে স্কোয়াড ছিল, 10টা 25-এ ছাড়ছে, আমরা 10টা 40-এ আসছি। তারা আমাদেরকে যাইতে দেয় নাই, বা এখানে নিজের সেফটির ব্যাপার আছে, স্কোয়াডের সাথে গেলে একটা সেফটি থাকে। সো এখন 2টা পর্যন্ত ওয়েট করা লাগলো আমাদের। 2টা পর্যন্ত ওয়েট করার জন্য এখন আমরা 2টার স্কোয়াডে যাচ্ছি। এখন গিয়ে দেখি কি হয়, হোটেল বুক করতে কতক্ষণ সময় লাগে, বা আমাদের বাজেটের মধ্যে হোটেল পাই কি না। আর দেখা গেছে যে আমরা মিজোরামের পাশে হোটেল নেব অথবা বাংলাদেশের পাশে হোটেল নেব, যেই পাশেই নেই মানে ফ্যাসিলিটি কীরকম পাওয়া যায় দেখি। মূলত আজকে আমাদের টার্গেট হচ্ছে রিসোর্টগুলো দেখার, বাট কী যে হয় বলা যায় না। সো সামনে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি একটা, আর হচ্ছে ট্যুরিস্টদের গাড়ি। সো পুলিশের গাড়ি হচ্ছে আমাদেরকে মানে সামনে থাকে, আর পিছনে মিডলে থাকে ট্যুরিস্টদের গাড়ি। বাইকগুলো সবার আগে থাকে, তারপরে বিভিন্ন চাঁদের গাড়িগুলো থাকে, তারপরে লাস্টে থাকে হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি। তারা অনেক পরে আসে আর অনেক পিছনে থাকে, কারণ সবগুলো গাড়িকে তারা কভার করে রাখে। বাংলাদেশ পুলিশের গাড়ি আমাদেরকে বেশিক্ষণ সময় মনে হয় না মানে এই রাস্তা থাকবে, ওনারা আমাদেরকে ছেড়ে দিবে মানে বিপদসীমাটা ক্রস হওয়া পর্যন্ত। সো দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ। এই ভিউ লাখ টাকার ভিউ, এটা কোনো নর্মাল ভিউ না। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। আপনারা মাস্ট আসবেন, বাইকে আসতে পারলে ভালো, না আসতে পারলে চাঁদের গাড়িতে আসলে আরও ভালো ফিল করতে পারবেন, উঁচু জায়গা থেকে দেখতে পারবেন। ব্লগিং করে আমি তেমন একটা ফিল পাচ্ছি না, তারপরেও দেখা গেছে ভালোই লাগে।
সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা চলে আসলাম একেবারে সাজেক ভ্যালির খুব কাছে। এখানে গ্রামগুলোতে এখন দেখা যাবে বাচ্চারা হাত দিয়ে ইশারা করতেছে, তারপর হচ্ছে বাচ্চারা মানে দাঁড়াইতে বলে, আমরা দাঁড়াই না, তাড়াতাড়ি করে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ এই জায়গাটা তেমন একটা সেফ না। এই যে যে সামনে দেখা যাচ্ছে একটা বাচ্চা হাত নাড়তেছে, তো আমিও একটু হাই বলে দিলাম, এই আর কি। মানে খুব তাড়াতাড়ি গিয়ে আমাদের হোটেল বুক করতে হবে, মানে রিসর্ট বুক করতে হবে, তো তাই আমরা একটু রাশে আছি, খুব স্পিডে যাওয়ার চেষ্টা করতেছি। পুলিশের গাড়ি এখনও আমাদেরকে ছাড়ে নাই, সামনে হয়তো বা ছেড়ে দিবে খুব জলদি। দেখা যাক কতটুক। তবে একটা জিনিস বলা যায় যে ভিউ অনেক সুন্দর, দেখেন দুই পাশে পাহাড়, কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমার ডান পাশে মানে বেশি সুন্দর, বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে ডান পাশে, আবার এই পাশে সূর্যের আলোটা ওই পাশে রিফ্লেক্ট করতেছে। আর সবচেয়ে মজার বিষয় কি, এই রাস্তাটায় কর্নারিং করে খুব মজা পাইতেছি। ঠিক আছে, পুলিশ ছাইরা দিলে আরও স্পিড বাড়বে আমাদের ইনশাল্লাহ। এই যে দেখছেন বাচ্চারা কি সুন্দর হাত নাড়তেছে, হাই বলতেছে, আমরাও হাই বলার চেষ্টা করতেছি। রাশে আছি তাই থামার কোনো ওয়ে নাই। সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাটা অনেক খাড়া, অনেক খাড়া, অনেক বেশি পরিমাণে খাড়া জায়গাটা। তবে লাস্ট 5 কিলোমিটারের মতন আমি যতটুকু শুনছি, লাস্ট 5টা কিলোমিটার খুবই খাড়া থাকে। সো দেখি পুলিশ ভাইয়ারা আমাদের কখন ছেড়ে দেয়। সো অলরেডি পুলিশ ভাইয়ারা আমাদেরকে ছেড়ে দিছে, এখন আমরা সিঙ্গেল মানে নিজেদের মতো রাইড করতেছি। সামনে একটা টুরিস্টের গাড়ি দেখা যাচ্ছে, এই যে সেই চাঁদের গাড়ি। বাবা কি পরিমাণ লোক উঠছে, একটা চাঁদের গাড়িতে কতজন ধরতে পারে মানে কে জানে, অনেক লোক দেখা যাচ্ছে। ছাদে তো খুব রিস্ক নিয়ে তারা বসে আছে। ও মাই গুডনেস, ছাদে কিভাবে বসে আছে ভাই? আচ্ছা, এটা লক চাঁদের গাড়ি ছিল, মানে পুরোটা উপর দিয়ে আর কি, খোলা ছিল না। রাস্তাটা মোটামুটি ভালোই দেখা যাইতেছে এখন। সায়েম কি টানা টানতেছে গাড়ি, বাবা খুব স্পিডে যাওয়ার চেষ্টা করতেছে সায়েম, কারণ অলরেডি এখানে আমাদের 3টা প্লাস বাজে, আমাদের হাতে আর বেশি সময় নাই। তো এখানে একটা ছোট বাজার দেখা যাচ্ছে। এই যে কর্নারিংগুলো মানে ডেড লেভেল কর্নারিং, কি অবস্থা পুরা। সায়েম তো খুব ভালোভাবে গাড়ি চালাইতেছে, ক্যামেরাতে কেমন দেখা যেতেছে জানি না, তবে আশা করি যে ভালোই দেখা যাবে। সামনের ভিউটা দেখেন ভাই, লাখ টাকার ভিউ, লাখ টাকার। তো একটু ঝোপঝাড়ের মাঝখান দিয়ে চলে গেলাম আমরা। বাম পাশে বিরাট বড় খাদ, ডান পাশে মোটামুটি মানে মাটি দেখা যাচ্ছে, বাট ডান পাশেও খাদ, দুই পাশে খাদ। এখন এই মুহূর্তে দুই পাশে খাদ। আকাশের ভিউটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে এই কর্নারিংটা খুব রিস্কি একটা কর্নারিং, কারণ বাম পাশে কি আছে দেখাই যাচ্ছে না, পুরা 180 ডিগ্রি কর্নারিং। এই যে এখানে আবার ঢালু হয়ে গেছে, মানে রাস্তার যে কি মানে অবস্থা। ওয়াও, সামনের ভিউটা দেখেন, আমরা ঢালু দিয়ে নামতেছি, নেমে আবার এই যে সামনে আবার উঁচু জায়গায় উঠবো না। সো সাহেব আমারে ছাড়তেছেই না, সে আমার সাথে অনেক স্পিডে চালাচ্ছে, অনেক আগে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের একটা স্কোয়াড মেম্বার অলরেডি গিয়ে বসে আছে, মানে ও সিঙ্গেল আগে আগে চলে গেছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। সো গাইস, লাস্ট 5 কিলোমিটার চলে আসছি আমরা, এখন আর 5 কিলোমিটার বাকি আছে। এই যে দেখেন কি সুন্দর রেজর্টগুলো দেখা যাচ্ছে, রেজর্টগুলো এই শুরুতেই পড়ে, তবে ভিতরে আরও সুন্দর সুন্দর রেজর্ট আছে। তো আমি সামনে দেখাবো আরও ইনশাল্লাহ। এই ব্লগটা আপাতত এখানে আজকে শেষ করব। সো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, and don't forget to subscribe my channel. Thank you.